আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম দেখতে থাকো। একদম ভালো, তোমার দাদাভাই ফ্রেশ কলই শাক এনেছে, কলই শাকের রেসিপি বানাচ্ছি। দেখতে থাকো কীভাবে এই কলই শাকের রেসিপিটা করি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, এই সুলেখার চ্যানেলে। আর এটা হচ্ছে কলই শাক, বুঝলে বন্ধুরা? আজকে কলই শাক ভাজা করব। একদম স্কিপ করবে না, দেখতে থাকো এই কলই শাক কীভাবে ভাজা করি। তোমার দাদাভাই নিয়ে এসছে, একদম ফ্রেশ, দেখতে পাচ্ছ, একদম টাটকা কলই শাক। এই কলই শাক আজকে ভাজা করব বন্ধুরা। কলই শাকগুলো দেখো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, কেন মিহি না কোচালে এটা টেস্ট হয় না, বুঝলে? ধুয়ে ভালো করে একদম মিহি করে কোচাবে, তাহলে সুন্দর টেস্ট লাগে। ভালো করে মিহি করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বন্ধুরা আলু, একটা আলুও কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। এবারে যে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হোক, তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। একটু তেলটা বেশি দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে, বুঝলে বন্ধুরা? তেল তেতে গেছে, অল্প করে বড় চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা। এই যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা? এই যে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম একটা। এবার এটা খুব সুন্দর করে আগে ভাজবো, তারপরে ভেজে নিয়ে তারপরে দেবো। একটা লঙ্কা দিয়ে দিলাম, এই লঙ্কা খুব ঝাল হয়। এবার আলুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো লবণ, হলুদ দিয়ে দেবো। আমি লবণটা দিয়ে দিই, অল্প করে লবণ দেবো। কেন বলো তো? কেন শাকে বেশি লবণ দিলে না লবণ মানে নুন পড়া হয়ে যাবে, যে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর বিশাল ঠান্ডা পড়েছে, জানো তো? বিশাল এত ঠান্ডা পড়েছে না। আর এই ঠান্ডাকালে শাকসবজিটা খাওয়া তো খুব উপকারে। যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেবো, বুঝলে বন্ধুরা? আমার দিদা এইভাবেই করতো, তাই তোমাদের কাছে এইভাবেই দেখাচ্ছি, বুঝলে তো? আর যারা, আরেকটা কথা আমি বলছি, যারা নিরামিষই খায়, অনেক বাড়িতে বয়স্ক লোকরা নিরামিষই খায়, তারা এটা বড়ি দিয়ে, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখো আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে কুচানো কলই শাকটা দিয়ে দেবো। এই যে একদম ধোয়া শাক কচি, খুব সুন্দর করে। আর এটাকে না সবসময় এই শাকের ডোকটা নিতে হয়, বুঝলে বন্ধুরা? আর যত ভালো করে তোমরা হচ্ছে কুচাতে পারো, তত ভালো টেস্ট। আর আমি আরেকটা কথাও বলে দিচ্ছি বন্ধুরা, আমার তো একটু ভিডিওতে এত বারবার করেই তোমাদের বলি যে এত তাড়াহুড়ো করি না, হয়তো ভিডিও না অন করেই বক 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 করি। এবার ঢাকা দিয়ে দেবো, বুঝলে তো? 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দিলাম, একটু জল বেরোবে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেলে ওটা খুলে দেখি শাকটা কেমন হলো। ও হো, কি ভালো গন্ধ বেরিয়েছে, দেখো। এই দেখো কি দারুণ গন্ধ বেরিয়েছে, একদম রেডি হয়ে গেল। এবার 2-4টে চিনির দানা দেবো বন্ধুরা, একদম 2-4টে দিয়ে এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। এই যে 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, ব্যাস একদম হয়ে গেল। কলই শাক এইভাবে করবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। আর বারবার বললাম একটু তেল বেশি দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। না, এটা তোমাদের কাছে রেডি হয়ে গেল কলই শাক, দেখেছো? দুর্দান্ত লাগে খেতে, মানে গরম ভাতে এই শাক হলে আর কিচ্ছু লাগবে না, আঙুল চেটে চেটে খাবে। বন্ধুরা রেডি হয়ে গেল কলই শাক। এই কলই শাক যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই কলই শাকটা, তোমাদের রান্নাটা অবশ্যই সুলেখাকে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, যে তোমাদের এই শাকটা কেমন লাগলো। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, খুব এনজয় করো, সাবধানে। সব একদম রেডি হয়ে গেল কলই শাক। এই কলই শাক যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এটা এখন ডিসেম্বর মাসের শেষ চলছে বন্ধুরা, 2-1 দিন হয়তো ভিডিওটা, মানে রোজ হয়তো ভিডিও দিতে পারবো না, 2-1 দিন ঘুরতে টুরতে যাচ্ছি তো, একটু হয়তো স্কিপ হবে, প্লিজ তোমরা কোনো মাইন্ড করো না। আর বেশি বেশি করে দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
আর আরেকটা কথা বলছি, যারা যারা আমাকে মানে এত ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য। ভীষণ ভালো লাগছে। আর তোমরাও খুব আনন্দ করো, বছর তো শেষ হতেই চললো, ভীষণ আনন্দ করো, ভালো থেকো। নমস্কার বন্ধুরা।